আন্তর্জাতিক আসলে শক্তি যেদিকে অর্থ, যেদিকে অস্ত্র, ক্ষমতা, সেদিকেই যে থাকবে তার পক্ষেই রায় দেবে, কখনো নির্যাতিতর পক্ষে থাকবে না। এইটা তারও একটা প্রমাণ। বিশ্বের দেখেন, যুদ্ধ শুরু করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আর নিরাপত্তা পরিষদ নিন্দা জানালো ইরানের, এবং মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সেটা নিন্দা করলো। বাহরাইন প্রস্তাব তুললো, সবাই নিন্দা করলো, শুধুমাত্র ভোটদানে বিরত থাকলো চীন আর রাশিয়া। একবারও মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিন্দা করা হলো না। বিকল্প একটা প্রস্তাব তোলা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে, কিন্তু সেটা নাকচ হয়ে যায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধ, কিন্তু ইরানে হামলা বন্ধ তা না, ইরান যাতে হামলা না করে। তবে এই প্রস্তাবে ইরানের উপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি হামলার কোনো উল্লেখ নেই। তেহরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের এমন পক্ষপাতদুষ্ট প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। প্রস্তাবটি উত্থাপন করেছে ইরানের প্রতিবেশী দেশ বাহরাইন। এতে ভারত সহ বিশ্বের 135টি দেশ সমর্থন দিয়েছে। প্রস্তাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের উপর ইরানের সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ বা বাধাগ্রস্ত করার যে কোনো ইরানি হুমকি বা পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবটি 13-0 ভোটে পাশ হয়। রাশিয়া এবং চীন ভোটদানে বিরত ছিল। অন্যদিকে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়ার তোলা একটা বিকল্প প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন, ইরানের বিপক্ষে সমস্ত দেশকে ঐক্যবদ্ধ করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের বাহরাইনের দূত জামাল ফারিস আল রোয়াই বলেন, এই ভোট বিশ্ব অর্থনীতিতে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা কেবল আঞ্চলিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক দায়িত্ব যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানির নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই প্রস্তাব গ্রহণকে জাতিসংঘ নিরাপত্তার ইতিহাসে একটি স্থায়ী কলঙ্ক বলে উল্লেখ করেছেন। এটিকে তিনি নিরাপত্তা পরিষদের চরম অপব্যবহার বলে অভিহিত করেছেন। ইরাভানি বলেন, পরিষ্কার করে বলি, এই প্রস্তাব আমার দেশের প্রতি এক প্রকাশ্য অবিচার, অথচ আমার দেশই আগ্রাসনের প্রথম শিকার। পক্ষপাতদুষ্ট এবং একতরফা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত 28শে ফেব্রুয়ারি ইরান জুড়ে আগ্রাসন চালালে এই যুদ্ধের সূত্রপাত হয়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ অনেক বেসামরিক নাগরিক নিহত হয়। জবাবে ইরান, ইসরায়েল সহ পারস্য উপসাগরের প্রতিটি দেশে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, অরাজকতা সৃষ্টি এবং প্রতিবেশীদের জিম্মি করার যে কৌশল ইরান নিয়েছিল তা যে হিতে বিপরীত হয়েছে, আজকের এই ভোটে সেটা প্রমাণিত হয়েছে। চীনের প্রতিনিধি ফু কাং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর উপর জোর দিলেও এই প্রস্তাবের লেখায় দ্বন্দ্বের মূল কারণ এবং সামগ্রিক চিত্রটি ভারসাম্যভাবে ফুটে ওঠেনি বলে জানান। রাশিয়ার প্রতিনিধি বলছেন, পক্ষপাতদুষ্ট এবং একতরফা বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যারা যুদ্ধ শুরু করেছে এই প্রস্তাব সেই কুচক্রী দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে। এরপর নেভেনজিয়া আলাদা একটি খসড়া প্রস্তাব পেশ করেন, যেটিকে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য একটি নিরপেক্ষ দলিল হিসেবে বর্ণনা করেন। সেখানে ইচ্ছাকৃতভাবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে রাশিয়ার এই প্রস্তাব প্রয়োজনীয় ভোট না পায় বাতিল হয়ে যায়। প্রস্তাবটির পক্ষে চীন, পাকিস্তান, রাশিয়া ও সোমালিয়া ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও লাটভিয়া বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স সহ 9টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আন্তর্জাতিক আসলে শক্তি যেদিকে অর্থ, যেদিকে অস্ত্র, ক্ষমতা, সেদিকেই যে থাকবে, সেদিকেই তার পক্ষেই রায় দেবে, কখনো নির্যাতিতর পক্ষে থাকবে না। এইটা তারও একটা প্রমাণ। এবং এই কারণে ফিলিস্তিনিদের পক্ষে, গাজার পক্ষেও কখনো জাতিসংঘ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে পারে না। দর্শক।